মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও বন্ধ হচ্ছে না বালি চুরি। মুখ্যমন্ত্রীর নির্দেশিকাকে অমান্য করেই এবারে একেবারে দিনে দুপুরে নদী থেকে আর্থমোভার ও ট্রলি দিয়ে চুরি হচ্ছে বালি। সেই চিত্রই ধরা পড়ল আমাদের ক্যামেরায়। এদিন নদী থেকে বালি চুরির দৃশ্যটি ধরা পড়ে মাথাভাঙা ১ নম্বর ব্লকের হাজরাহাট ২ গ্রাম পঞ্চায়েত এলাকায় সুটুঙ্গা নদীতে। দেখা যায় নদী বক্ষ থেকে অবাধে চলছে বালি চুরি। স্থানীয়দের অভিযোগ, রাতের অন্ধকারে বালি চুরির পাশাপাশি দিনের বেলাতেও বালি চুরি করছে বালি মাফিয়ারা। সব জেনেও চুপ প্রশাসন। প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয় না বলে অভিযোগ। গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানান, বিষয়টি জানা নেই, খোঁজ নিয়ে প্রশাসনকে জানাবো। আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা। তবে ইট কেন, সিমেন্ট ব্লকে তৈরি করুন, খরচ হবে আধা। শাহিনা এন্টারপ্রাইজ, এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক, যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত। সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন 9844468001 অথবা 8436885659। ওখরাবাড়ি, শাহিনা এন্টারপ্রাইজ, গীতালদহ রোড। তো দীর্ঘদিন ধরে আমাদের যে সুরুঙ্গা নদী আছে, অবৈধভাবে বালু চুরি হচ্ছে দিন রাত্রের মধ্যে। বিষয়টা আমরা বারবার প্রশাসনকে জানাইছি। প্রশাসন কি দেখতেছে জানি না। আবার আমরা প্রশাসনের কাছে দস্তখত হবো আজকে সবাই মিলে। এই এলাকার যদি এইভাবে নদীর বালু কাটে, এলাকার আগামী দিন এই এলাকার যে বাড়ি বাসিন্দাগুলো আছে তারও বাড়িঘর থাকবে না বালু কাটার কারণে। মানে এটা কি নদী ভাঙন কিংবা বন্যা? এই নদী ভাঙন বন্যা তো বারবার হয়, বারবার এটা ভাঙে। এবার এমনভাবে বালুটা কাটতেছে, এইবার বর্ষা যদি আসে পুরো এলাকার লোকের বাড়িঘর সুদে ভাঙিয়ে নিয়ে যাবে, এলাকার লোকের ক্ষতি হবে। যাতে বালু চুরি না হয় প্রশাসনকে আবেদন জানাবো যাতে নেক্সটে এইরকম না হয়। আর নেক্সটে যদি এইরকম বালু চুরি হয় আমরা গ্রামবাসী সবাই যৌথভাবে নামে আমরা গাড়ি আটক করে দেবো। কারা করছে এটা তো জানি না। আমরা গেলে পরে ড্রাইভার গাড়ি টাড়ি ছাড়ি পালাই, ঠিক আছে। আমরা প্রশাসনকে আবার বলবো, আমরা রিকোয়েস্ট করবো যাতে বালু চুরি না হয়। এর আগেও রাত্রেবেলা চুরি হয়েছিল বালু, আমরা এলাকার লোক যাওয়ার পরে বালু মানে গাড়ি রাইকিয়া ভাগছি, ধরতে পারিনি আমরা। দেখা যাচ্ছে দিনের বেলাও প্রচুর ট্রলি নামিয়ে বালি তোলা হচ্ছে। কে বা কারা করাচ্ছে, রাতেও কি এরকম হচ্ছে? হ্যাঁ, রাতেও হচ্ছে এরকম, কারো মদতে হচ্ছে। এটা প্রশাসনের দায়িত্ব খুঁজিয়ে বাইর করা, ধরার দায়িত্ব প্রশাসনের, আমাদের তো কাজ না এটা। আপনার নাম? আমার নাম উজির মিয়া। আপনি এলাকার একজন বাসিন্দা? আমি এলাকার বাসিন্দা। না, এই বিষয়ে কিন্তু আমার কোনো কিছু জানা নাই, কারণ আমাদের নজরেও পড়েনি। কেউ বা কারা যদি কোনো অভিযোগ করে থাকে, যদি এই ধরনের ঘটনা হয়ে থাকে তাহলে খোঁজ খবর নিয়ে দেখতে হবে। মানে আপনি কি পুলিশ প্রশাসনকে কিংবা বিআরও দপ্তরকে জানাবেন? না, আগে খবর নেই, খবর নিয়ে দেখি যদি এরকম কোনো ঘটনা হয়ে থাকে তাহলে প্রশাসন বা বিএলওর সঙ্গে আলোচনা করব। হ্যাঁ, তা তো সমস্যা হয়। ভাঙন অনেকটাই আছে। আমাদের আমবাড়ি পার্ক আছে, পার্কের পাশ দিয়ে নদী কিছুটা ভেঙেছে। তারপরে এই সাইডটায় আর কি পূর্ব ঘাটের বাড়ি আরেকটা অংশ, সেখানেও এখন আবার ওদিকে কিছুটা পিচিংয়ের কাজ চলছে। তো আমরা এডুকেশনকে জানিয়েছি, তারাও বলছে যে কাজগুলো করবে, দেখাশুনো মানে ওরা দেখে গেছে আর কি। তো বালু তুললে অবশ্যই ক্ষতি হবে, তো দেখছি কি করা যায়, খোঁজ খবর নিয়ে বাকি তারপরে প্রশাসন দিয়ে কথা বলে আলোচনা করব। আপনি দেখতে আসেন? হাসিম আলী, হাজরা 2 গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান।